ইতিহাস থাকে সেটি আমাদের মুক্তিযুদ্ধ। আমি মনে করি এই মুক্তিযুদ্ধের পরে যদি কোনো একটা লম্বা ইতিহাস থেকে থাকে সেটি আমাদের বয়সবৃদ্ধি আন্দোলন 35। তো দীর্ঘ 12 থেকে 13 বছর যে আন্দোলনটা চলে আসছে তারই প্রেক্ষিতে এটা প্রেক্ষাপট বলতে গেলে আসলে অনেক সময় লাগবে। এই প্রেক্ষাপট বাংলাদেশের কম বেশি সবাই জানেন, পাশাপাশি মিডিয়া, আপনার যারা মিডিয়া কর্মী বা সাংবাদিক কর্মী তারা প্রত্যেকে জানেন। তো এই এত লম্বা ইতিহাস আমি বলবো না। আজকে আমাদের যে বিষয়টা এখানে বা যে বিষয়টা বা যে দাবি নিয়ে আমরা এখানে আসছি সেই বিষয়টা হচ্ছে যে আমরা প্রকৃত ক্ষতিগ্রস্ত। আমরা সরকারের কাছ থেকে চাকরি চাচ্ছি না, তাদের কাছ থেকে অর্থ সহায়তা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমরা একটা প্রতিযোগিতায় বসতে চাই। আপনারা যে প্রতিযোগিতার মাধ্যমে আপনারা যে কর্মী বাছাই করেন সেই পরীক্ষাগুলো আমরা অংশগ্রহণ করতে চাই। অর্থাৎ আমাদের যদি বা আমার মাঝে যদি সেই সক্ষমতা থেকে থাকে, আমি যদি সেই প্রতিযোগিতা করে আমি যদি উত্তীর্ণ হতে পারি, তাহলেই কেবল আপনারা আমাদেরকে সিলেক্ট করবেন, আদারওয়াইজ আমাদের কোনো আপত্তি থাকবে না। তো আমি যে বিষয়টা একটা বলবো, গুরুত্বপূর্ণ একটা কথা, আমরা এখন পর্যন্ত এই আমাদের দাবি নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শুরু করে সরকারের বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি। তারা প্রত্যেকে একটা কথাই বলছে যে সেটি হলো আমরা কেন একটা শ্রেণীকে বা একটা বিশেষ শ্রেণীকে কেন এই সুযোগ সুবিধা দিব, এই সুযোগ দেওয়ার পেছনের যুক্তিটা কোথায়। তো আমি তাদেরকে বলবো, আপনাদের মাধ্যমে তাদেরকে আমি বলতে চাই যে আসলে একটা রাষ্ট্র যখন কোনো একটা পলিসি মেকিং করে কিংবা সিদ্ধান্ত নেয়, কোনো রাষ্ট্রেরই উচিত না একটা নির্দিষ্ট শ্রেণীকে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত না। যদি এমনই হয় তাহলে যে একটা আন্দোলন 12 থেকে 13 বছর ধরে চলে আসছে এবং যে আন্দোলনের একটা ডিজিট ছিল সেটি হচ্ছে 35, যারা মাঠে আন্দোলন করছে, যাদের দাবি ছিল 35, কিন্তু তাদের কথা চিন্তা না করে শুধুমাত্র একটা শ্রেণীকে সুবিধা দেওয়ার জন্য 32 ডিজিটটা দেওয়া হয়েছে। তাহলে সরকার যখন বলতেছে বা রাজনৈতিক মহলেরা যখন বলতেছে যে আমরা একটা বিশেষ শ্রেণীকে সুবিধা দিতে চাচ্ছি না, তাহলে তারা যখন সিদ্ধান্ত নিল, তারা কেন একটা শ্রেণীকে সুবিধা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল? আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই যে আপনারা যখন সিদ্ধান্ত নিলেন, যারা আমরা মাঠে আন্দোলন করলাম, অর্থাৎ এই আন্দোলনের যারা স্টেক হোল্ডার, তাদের কথা বিবেচনা না করে আপনারা 32 কেন, কোন হিসেবে দিলেন বা কোন যুক্তিতে দিলেন? আমরা যারা মাঠে ছিলাম 35-এর আন্দোলনে, আমাদের প্রত্যেকের বয়স 32 কিংবা 30 প্লাস কিংবা 31। তো যখন আপনারা সিদ্ধান্ত নিবেন, বয়স বৃদ্ধি যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আমরা সকলের জন্য বয়স বৃদ্ধি করব, তাহলে আপনাদের প্রথমে উচিত ছিল যে যারা মাঠে যারা আন্দোলন করতেছে তাদের প্রকৃত বয়স সীমা কত, বা আমরা যখন 32 গেজেট দেব, আসলে যারা মাঠে আছেন তারা প্রকৃতপক্ষে আসলে এটার সুবিধা পাবে কিনা। যদি এইভাবে সিদ্ধান্ত নিত তাহলে কিন্তু আমাদের আজকে এই জায়গায় এসে আপনাদের সামনে কিন্তু আমাদের এই দাবির কথা বলা লাগতো না। তো আমি বিশেষভাবে অনুরোধ করব সরকারের কাছে, যেহেতু আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে নিছেন, এটি কোন ভিত্তিতে নিছেন এটা আমরা জানি না এখন পর্যন্ত। আমরা যদি বলি যে মাননীয় প্রধান উপদেষ্টা উনি বললেন, একটা সাক্ষাৎকারে বলেছিলেন সম্ভবত ডেইলি স্টারে, উনি বলেছিলেন যে আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে আসলে 32 দিয়ে দিছি। তো এখন কথা হচ্ছে, আমরা তো মাঠে ছিলাম, আমরা আন্দোলন করেছি, আমাদের দাবি ছিল 35। আমরা বিনীতভাবে তার কাছে জানতে চাই যে আসলে কোন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ওনারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এটা আমরা এখন পর্যন্ত সেই 2024 সালের 18 নভেম্বর 32-এর গেজেট হয়, পরবর্তীতে প্রায় 1 বছরের বেশি হয়ে যাচ্ছে বা 1 বছরের কাছাকাছি, আমরা এখন পর্যন্ত জানতে পারিনি আসলে কোন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা যেহেতু 32-এর গেজেট হয়ে গেছে বা এই সরকার নতুন করে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাচ্ছে না, তো আমাদের হচ্ছে একটা আবেদন থাকবে, সেটি হচ্ছে যদি কোনো ধরনের সিদ্ধান্ত পরিবর্তন না করতে পারেন, তাহলে আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের যে ক্ষতিটা, এই ক্ষতিটা একটু হলেও যাতে মানে পুষিয়ে ওঠা যায় সেই একটা ব্যবস্থা করে দেন। সেটি আপনাদের স্থায়ী হতে পারে, অস্থায়ী হতে পারে বা ব্যাকডেট হতে পারে। যে উপায়ে আপনারা এটা সমাধান দিলে আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত বা আমরা দীর্ঘদিন মাঠে ছিলাম, আমরা যাতে একটু হলেও উপকৃত হতে পারি। আমাদের শুধু এটাই চাওয়া। আমরা বলতেছি না আপনারা আমাদেরকে চাকরি দেন, এখন এই 37 কিংবা 35 বাস্তবায়ন করে দেন, আমরা এমন কোনো কিছু চাচ্ছি না। আমাদের চাওয়া যে আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, যারা ব্যাকডেটের সুবিধা থেকে বঞ্চিত, যারা 32-এর সুবিধা থেকে বঞ্চিত,
কিন্তু আমরা এই আন্দোলনটা সক্রিয়ভাবে মাঠে উপস্থিত ছিলাম। আমরা চাই আমরা যে কোনো উপায়ে, সরকার যে কোনো উপায়ে আমাদের এটা সমস্যার সমাধান করুক। আমরা আন্দোলন মানে আবেদনের সুযোগ চাচ্ছি। আমরা আবেদনের সুযোগ পাইলে আমরা রানিং যে স্টুডেন্ট আছে বা রানিং যে চাকরি প্রত্যাশী আছে তাদের সঙ্গে আমরা প্রতিযোগিতায় বসবো। যদি প্রতিযোগিতা করে আমরা যদি প্রমাণ রাখতে পারি, সেক্ষেত্রে আমরা চাকরি মানে আপনারা